আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদম নিয়ে আসলাম নতুন একটা পরোটা রেসিপি। লেয়ার যুক্ত কিভাবে বানাবেন পরোটা, সেই রেসিপিটা নিয়ে আসলাম। খুব সহজ, একদম নতুন একটা রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, অন্য মানুষের দেখার সুযোগ করে দেবেন। এটা কিন্তু সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। 1 কাপ যদি গরম চা হয় তাহলে আর কিছু লাগে না। আপনার দুধ রুটি এই হতে বানাই নিতে পারবেন। খুব অনেক টেস্টি একটা রুটি। ঘরে জেলি বানান, সেই জেলি দিয়েও কিন্তু আপনারা এইটা সহজেই কিন্তু বাচ্চাদের দিতে পারেন। টিফিনের জন্য কিন্তু বাচ্চাদের স্কুলে কিন্তু দিতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি। তাহলে কীভাবে বানায় দেখে নিন। আমাদের মেন উপাদান লাগবে 1 কাপের মতন আটা। আটা দিয়েও বানাতে পারেন, ময়দা দিয়েও বানাতে, কিন্তু আটাটা আমি বানিয়ে নিলাম, এই জন্য আটা দিয়ে বানাবেন। আমি প্রথম দিয়ে দিলাম 1 কাপ আটা, এখানে আমি ব্যবহার করেছি। প্রথম দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, তারপরে চিনি ব্যবহার করেছি 1 চামচের মতো। যদি পরোটা 1 চামচের মতো চিনি ব্যবহার, সামান্য একটু তেল ব্যবহার করেছি, যাচ্ছে 1 চামচের মতন রেগুলার যে রান্নার তেল সেটাই ব্যবহার করেছি। এখন একটু ময়ন দিয়ে নেব। ময়ন দেওয়ার পর তারপরে একদম নর্মাল পানি দিয়ে, যে পথে আমরা আটা মাখাই নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। এটা কিন্তু কোনো কুসুম গরম পানি না, এটা কিন্তু একদম নর্মাল পানি। এখন সফট করে, বেশি নরম হবে না এবং শক্ত হবে না, একদম আপনারা দেখেই বুঝতেন সফট করে একদম একটা ডো আমি বানিয়ে নিব। এটা একটু উপর থেকে একটু তেল দিয়ে আমি এটা রেস্টে রেখে দেবো জাস্ট 5 মিনিট। 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন এই দিকটা আমি একটা ব্যাটার একটা বানাই নেব। এখানে আমি আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, সেটাও বেস্ট হবে। এখানে আমি 1-2 চামচের মতন আটা নিয়েছি, আর একটু পরিমাণ মতন তেল দিয়ে আমি এটা একটা পেস্ট বানাই নিয়েছি, সাইডে রেখে দিলাম। এর ভিতর কিন্তু আমার আটাটা একদম সেট হয়ে গেছে 5 মিনিট পর। এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা যত বড় বানাবেন সেই হিসেবে লেচি কেটে নেব, কিন্তু ছোট বানালে বেস্ট হবে। অন্যগুলো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এক এক করে আমি এটা রুটিগুলো বলে নেব। আমি প্রথম আপনাদের দেখাই দেবো লাগছে, আটা দিয়েও আপনারা কিন্তু বলতে পারেন, বা তেল দিয়েও কিন্তু এটা বলে নিয়ে যাবে। তেল দিলেও বললেও সুখ ভালো হবে, আটা দাও ভালো হবে। যারা অতিরিক্ত তেল খাবেন না, যারা অতিরিক্ত তেল পছন্দ করেন তাদের জন্য এই পথে আপনারা বানিয়ে নেবেন, খালি ভিতরেই তেলটা ব্যবহার করবেন। এখন যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে খুব সুন্দর করে দিয়ে এখন আমি কেটে নেব। আর এখানে কাটার একটা টেকনিক আছে, দুইটা যে কোনা, মানে এই সাইডে যে কোনায় একদম কোনা কিন্তু রেখে দিতে হবে, কোনা সহকার কিন্তু কাটা যাবে না। আর যতটা চিকুন চিকুন করে আপনারা কেটে নিতে পারেন। যত ছোট ছোট আমার কিন্তু এই পথে টান দিলে এই পথে চলে যাওয়া আছে, যত এখানে তেল ব্যাটার দেওয়া হয়েছে, এই জন্য আপনার তেলের বদলে এখানে ঘিও ব্যবহার করে, তাতে কিন্তু সুন্দর একটা কালার আসবে। দেখুন আমার কাটা হয়ে গেছে। আমি কিন্তু কোনা কিন্তু কাটি নেই, 2 কোনাই কিন্তু রেখে দিতে হবে, তাহলে কিন্তু এই পোয়ারাটাগুলো খুব একদম ঝুরি পোয়ারাটার মতন হবে, একদম ঝুরি ঝুরি পোয়ারাটা হবে। এখন আমি টেনে একটু বলে নিয়েছি, বলে নেওয়ার পর আমি 2 সাইড থেকে ভেঙে নিয়ে একটার পর একটা আমি বসিয়ে দিলাম। জাস্ট হয়ে গেছে কিন্তু আমার পোয়ারাটা, দেখেছেন একদম সহজে। এখন একটা দেখাই দেবো আমি, লম্বা করে বলে নেওয়া আছে তেল দিয়ে, নিচে একটু তেল দিয়েছি। এখন আমি সুন্দর করে এই হতে কেটে নিব। আর কাটার সময় একটু সতর্ক হয়ে কাটবেন, এরকম ছিঁড়ে গেলেও কোনো সমস্যা নেই, যদি ছিঁড়ে যায় তাও কোনো সমস্যা, বাস আপনার লেয়ারগুলো হইলেই হয়েছে। এখন যে পেস্টটা দেওয়ার পর এখানে কিন্তু উপর থেকে একটু আটা ছড়াই দিলাম আমি। আপনারা আটা নাও দেওয়ার পরেন, তেল থাকলে আটা দেওয়া লাগবে না। জাস্ট আমি যাতে লেয়ারগুলো খুব সুন্দর করে বোঝা যায় সেই জন্য একটু আমি এরকম একটু চেপে চেপে টেনে টেনে কিন্তু একটু বলিয়ে নিয়ে 2 সাইড থেকে এরকম বাস করতে হবে। দেখেই বুঝতে পারছেন, এরকম 2 সাইড থেকে মোড়াই মোড়াই আর এক সাইড থেকে মোড়াই একটার পর একটা এরকম বসাই দিতে হবে। জাস্ট হয়ে গেছে। সেম পদ্ধতিতে আমি সবগুলো করে নেব। আর কাটার সময় দেখুন তো আমি কিন্তু কোনো কোনাই কিন্তু কাটতেছি না, জাস্ট আমি মাঝখানে কেটে নেব। আছে 2 কোনাই কিন্তু রেখে দিতে হবে। এই পোয়ারাটার উদ্দেশ্যে কিন্তু 2 কোনা রেখে দিতে, নাহলে কিন্তু এই রিয়ালগুলো কিন্তু ভালো হবে না, দেখা যাবে না, ঝুড়ি ঝুড়ি হবে না। একদম সহজ বা ইউনিক, একদম নতুন একটা রেসিপি। আপনারা এতে কিন্তু সব কিছুর সাথে আপনারা যেতে পারে, সব কিছুর সাথে আপনারা খেতে পারেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দিতে পারেন, বিকেলে নাস্তার জন্য, সন্তান নাস্তার জন্য, বাড়িতে ঝটপট মেহমান আসছে এ হতে কিন্তু বানাই দিতে পারেন, সব করতে পারেন। একদম সহজ একটা রেসিপি। তো আমার সবগুলো বলা হয়ে গেছে। আর কিন্তু আমার কোনো বেলনের কোনো কাজ নাই। উপর থেকে আমি একটু তেল দিয়ে দিলাম যাতে ডাই না হয়ে যায়, এই জন্য। বাস এখানে কিন্তু আর কোনো বেলনের কোনো কাজ নেই, যতটুকু কাজ ততটুকু কিন্তু হাত দেয়া। দেখুন হাতে একটু হাত দিয়ে সামান্য হালকা, বেশি জোরে আপনারা ট্যাপ ট্যাপ করবেন না। এখানে কিন্তু একদম নর্মালি হাতে হালকাভাবে ধরে কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, বেশি বড় কিন্তু এটা করা যাবে না। শেপ এরমটাই করে নিতে হবে। আমি এখানে একটা কড়াই দিয়ে দিলাম, এখন গরম করে নেব।
এটা আমি যারা তেল না খাবার পারেন তাদের জন্য আমি ভেজে দেখাও লাগছি হালকা তেল দিয়ে কিভাবে ভেজে নেবেন। যাদের তেলের সমস্যা, যাদের হয়তো অনেক তেলের সমস্যা, এই জন্য তেল না দিয়ে এই হতে কিন্তু আপনারা শুকনো করেও কিন্তু ভেজে নিতে পারেন হালকা তেল দিয়ে। উল্টে পাল্টে দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। এখানে কিন্তু সামান্য তেল দিয়ে কিন্তু আমি ভাজবা লাগছি, যাতে কোনো সমস্যা না হয়। যাতে আমাদের বাড়িতে আছে তেল খাওয়া অনেকটাই ডাক্তারে নিষেধ করে, এজন্য দেখুন। আর লেয়ারগুলো কিন্তু যখন দেখবেন যে একদম মানে ভাজা হয়ে গেছে, লেয়ারগুলো অটোমেটিক উঠে যায়। আর যারা তেল খেতে পছন্দ, যারা আমার ভাই দেখুন কড়াইতে তেল ঢেলে দিয়েছে, কেন কেউ তেলের জিনিস একটু খেতে পছন্দ করে, এই জন্য এই পথে আপনার তেল দিয়েও ভেজে নিতে পারেন। একদম লেয়ার গুনতে কিন্তু এমনি কিন্তু ছুটে যাবে অটোমেটিক। যখন দেখবেন আপনার একদম ভিতর থেকে সেদ্ধ হয়ে গেছে বা কুক হয়ে গেছে, তখন এমনি কিন্তু লেয়ারগুলো কিন্তু বের হয়ে আসবে, একটার সাথে একটা কিন্তু কখনো লাগবে না। এই পোয়ারাটার উদ্দেশ্যই কিন্তু এটা, একদম লেয়ার করে। এটার কিন্তু ঝুরি পোয়ারাটা বলতে পারেন, তারপরে আপনার লাচ্ছা পোয়ারাটা বলতে পারেন, একদম নতুনভাবে নতুন টেকনিকে। বা এই হতে আপনারা বানায় ভিতরে কিন্তু চিকেন দিয়েও কিন্তু আপনারা স্যান্ডউইচের মতন খেয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর আসবে। জেলি বলেন, তারপরে আপনারা মাংস দিয়ে বলেন, যে পথেই বলেন, সকালের নাস্তা চায়ের সাথে বলেন, একদম ফার্স্ট ক্লাস। বানিয়ে রাখলে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। দেখুন আমার বানানো কিন্তু হয়ে গেছে। দেখুন ঝুরি পোয়ারাটা দেখুন, আমি একটু হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করছি, অটোমেটিক কিন্তু খুলে গেছে। তাহলে বানিয়ে নিন এই রেসিপিটা, আশা করি খুবই ভালো লাগবে। আপনাদের সবারই কিন্তু খুব পছন্দ হবে, বাচ্চাদেরও কিন্তু পছন্দ হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।